উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ও শেষ ধাপের ভোট আগামীকাল বুধবার সকাল ৮টায় শুরু হয়ে টানা বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এ ধাপে মোট ৫৫টি উপজেলায় ভোট হবে। এর মধ্যে বিভিন্ন কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। নির্বাচন ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় নির্বাচনী এলাকায় মোতায়েন করা হয়েছে র্যাব, পুলিশ, আনসার ও বিজিবি সদস্য। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রাত পোহালে শুরু হবে চতুর্থ ও শেষ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার চট্টগ্রামের লোহাগাড়া ও বাঁশখালী উপজেলা পরিষদের বিভিন্ন কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। এই দুই উপজেলায় ভোটার সংখ্যা ৬,০৩,৪৯৬। নির্বাচনকে শান্তিপূর্ণ করতে মাঠে থাকবে ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৯টি স্ট্রাইকিং ফোর্স, ১২ প্লাটুন বিজিবি, র্যাবের ২টি টিম ও মোবাইল টিম। যশোর সদরের প্রতিটি কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। এ উপজেলায় মোট ভোটার ৬,০৮,০০০। নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। পৌরসভার প্রতিটি কেন্দ্রে একটি করে স্ট্রাইকিং ফোর্স থাকবে। টাঙ্গাইলের মির্জাপুর, বাসাইল, সখীপুর ও গোপালপুর উপজেলায় ভোট গ্রহণে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিস থেকে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে নির্বাচনী সরঞ্জাম বুঝে নিয়েছেন। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে ভোটের সরঞ্জাম পাঠানো হয়েছে সব কেন্দ্রে। রায়গঞ্জে চেয়ারম্যান প্রার্থী ৪ জন, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন ৯ জন। এই উপজেলায় ভোট হবে ইভিএমে। ব্রাহ্মণবাড়িয়া সদর, নবীনগর ও বিজয়নগর উপজেলায় নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে ৩৬৬টি ভোট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তার কাছে ব্যালট বাক্স, সিল সহ নির্বাচনী সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হয়েছে। পরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এসব সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়। তবে নির্বাচনের দিন ভোরে সব কেন্দ্রে ব্যালট পেপার সরবরাহ করা হবে। সুনামগঞ্জে ৩ উপজেলায় চেয়ারম্যান পদে ১৪, ভাইস চেয়ারম্যান পদে ১৭ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিটি ভোট কেন্দ্রে ভোটের সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে। ভোটের দিন সর্বোচ্চ নিরাপত্তা দিতে পর্যাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবে। গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।